এমন কি জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী ঘরের ভেতরে সাপ দেখে আওয়াজ না দিয়া বাড়ি মাইরা বিপদে পড়ে গেছে। মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একবার রাত্রে মৃদু মৃদু বাতির আলো জ্বলছে আর উনি ঘরে তাহাজ্জুদ করতেছে। ইন্ডিয়ান টাইম সাপ একটা সামনে আসছে। উনি নামাজরতই মাসআলা মাফিক হাতে লাঠি দিয়া সাপের মাথায় কষায় একটা বাড়ি মারছে। এক বাড়িতে তো সাপ মরে গেছে। সাপ তো না, এটা ছিল সাপের রূপী একটা জিন। সাথে সাথে মুহাদ্দিসে দেহলভীকে দুইটা পুলিশ এসে গ্রেফতার করে মুহাদ্দিসে দেহলভীকে মুহূর্তের ভেতরে উঠায়া জিনদের রাজ্যে লয়ে গেছে। ওই যে লাশের পাশে যাকে লাঠি বর দিয়ে দাঁড়িয়ে কান্না করতে দেখছেন, তিনি হলেন এই জিনদের রাজ্যের মুসলিম বাদশাহ। এই বাদশাহ তার প্রত্যেকটা সন্তানকে আপনার কাছে হাদিস পড়ার জন্য পাঠায়। ওইটা তার ছোট সন্তান, যাকে আপনার কাছে নবীর হাদিস শিখার জন্য উনি পাঠাইছে। কিন্তু আপনি দুষ্টামি করে আপনার সামনে সে সাপের আকৃতিতে আসছে, আর আপনি কিনা তাকে বাড়ি দিয়ে মারলেন। মুহাদ্দিসে দেহলভী সমস্যাগুলো, তুমি যেমন মুসলমান, আমরা সবাই এখানে আমরাও মুসলমান। তুমি যেমন মুমিন, আমরাও মুমিন। যার সন্তান মারা গেছে সেও মুমিন, যে মারা গেছে সেও মুমিন। তালিবুল ইলম, হাসরের মাঠে যদি আল্লাহ তোমারে জিগায় মুমিন জিনকে মারলি কেন, বিচার হইলে তুমি কি জবাব দিবে? তুমি তো কোনো খবিস জিন মারো নাই, নেককার একজন মুমিনকে মেরে ফেলেছো। আদালতে কিবরিয়াতে শর্মিন্দা হওয়াটা কি ঠিক নাকি? তাহলে এর চেয়ে ভালো তো ইসলামী হত্যার বিচার কি? মুহাদ্দিসে দেহলভী বলে ইসলামে হত্যার বিচার হলো কিসাস। যদি কেউ মানুষ হত্যা করে, যদি কেউ কোনো জানকে হত্যা করে, তাহলে জানের বদলে জান